আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য এবং কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে গতি থেকে উৎখাত করতে লড়াইয়ের ময়দানে নেমে জোর প্রচার চালাচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস দল। কংগ্রেস দলের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই চলছে প্রচার কর্মসূচি, দলীয় কার্যকর্তাদের নিয়ে বৈঠক। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার কর্মসূচি এবং সোমবার রাজভবন অভিযানের অঙ্গ হিসেবে উত্তর জেলার ৫৫ নম্বর বাগবাসা বিধানসভার ব্লক কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যকর্তাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। শনিছড়া কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই সভা। বাগবাসা ব্লক কংগ্রেস সভাপতি হীরালাল নাথ জানান, সভার মূলত বিষয়বস্তু হল কৃষকদের কৃষি ঋণ মুকুবের প্রতিবাদে সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে রাজভবন অভিযানের অঙ্গ হিসেবে এদিনের এই সভা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে আগামী 25শে ফেব্রুয়ারি আগরতলাতে রাজভবন অভিযান করা হবে। তার মূলত উদ্দেশ্য হচ্ছে, দাবি হচ্ছে কৃষকদের কৃষি ঋণ মুকুব। বাতা প্রাপকরা এখন পর্যন্ত বাতা পাচ্ছে না, সেই বাতা প্রাপকদের বাতা প্রদান করার দাবিতে, বেকারদের কর্মসংস্থানের দাবিতে, অন্যান্য যে সমস্ত দাবি রয়েছে সেই দাবি দেওয়ার ভিত্তিতে এই অভিযান করা হবে। বাগবাসা ব্লক কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা বাগবাসা ব্লক কংগ্রেসের সভায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী 25শে ফেব্রুয়ারি আমরা সেই রাজভবন অভিযানে আমরা যোগদান করব। এই যে রাজভবন অভিযান মূলত ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরোধী সিনহার নেতৃত্বে সেখানে সংগঠিত হবে, অভিযান হবে। এই অভিযানে আমরা সেখানে সামিল হব। ঋণ মুকুব, আজকে ভারতবর্ষের কৃষকরা, ত্রিপুরার কৃষকরা আজকে ঋণগ্রস্ত। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কৃষকদের ঋণ মুকুব করা হয়েছে। তাহলে ত্রিপুরা রাজ্যেও এখানে ঋণ মুকুব হবে। আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় রাহুল গান্ধীজির নেতৃত্বে যে বিগত দিনে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে প্রতিশ্রুতি ছিল যে কৃষকদের ঋণ মুকুব করা হবে। এবারে আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষকরা কৃষি ঋণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকদের সেখানে ঋণ মুকুব হওয়া প্রয়োজন। তাই প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে এই মুকুবের জন্য অভিযান হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সহ সভাপতি প্রদীপ সিংহ, সাধারণ সম্পাদক শশাঙ্ক নাথ, ব্লক কংগ্রেস মহিলা সভানেত্রী মীনা রানী নাথ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।